ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। সরজুবালা। শেষ সপ্তাহ, আশ্বিন 1319। দেখলুম পাশের ঘরে কয়েকটি স্ত্রীলোক বসে আছেন, তন্মধ্যে দুজন গৈরিকধারিণী। তাঁরা মাকে প্রণাম করলেন। ওই সঙ্গে একটি ছোট ছেলেও এসেছিল, সে প্রণাম করতেই মা প্রতি নমস্কার করলেন। তাঁরা মিষ্টি এনেছিলেন, মা আমাকে তুলে রাখতে বললেন এবং হাত মুখ ধুতে গেলেন। পরিচয়ে জানলুম তাঁরা কালীঘাটের শিবনারায়ণ পরমহংসের শিষ্যা। সম্প্রতি তাঁদের গুরুর ওখানে অহরাত্রব্যাপী এক যজ্ঞ হচ্ছে ইত্যাদি। একটু পরেই শ্রী শ্রী মা এসে বসলেন। গৈরিকধারিণীদের মধ্যে একজন মাকে বললেন, আপনাকে একটি কথা জিজ্ঞাসা করতে চাই। মা, বলো। গৈরিকধারিণী: মূর্তি পূজায় কিছু সত্য আছে কি না? আমাদের গুরু বলেন, মূর্তি পূজা কিছু নয়, সূর্যের ও অগ্নির উপাসনা করো। মা: তোমার গুরু যখন বলেছেন তখন ও কথা আমায় জিজ্ঞাসা না করাই ঠিক। গুরুবাক্যে বিশ্বাস রাখতে হয়। তিনি বললেন, তা হবে না, আপনার মত বলতেই হবে। মা নিজ মত বলতে পুনরায় অসম্মতি প্রকাশ করলেন, কিন্তু গৈরিকধারিণী একেবারে নাছোড় বান্দা। তখন মা বললেন, তিনি যদি সর্বজ্ঞ হতেন, এই দেখো তোমার জিদের ফল, কথায় কথা বেরুল, তাহলে ওই কথা বলতেন না। সেই আদিকাল হতে কত লোকে মূর্তি উপাসনা করে মুক্তি পেয়ে আসছে, সেটা কিছু নয়? আমাদের ঠাকুরের ওরূপ সংকীর্ণ ভেদবুদ্ধি ছিল না। ব্রহ্ম সকল বস্তুতেই আছেন। তবে কি জানো, সাধু পুরুষেরা সব আসেন মানুষকে পথ দেখাতে। এক একজনে এক এক রকমের বলেন। পথ অনেক, সেজন্য তাঁদের সকলের কথাই সত্য। যেমন একটা গাছে সাদা, কালো, লাল নানা রকমের পাখি এসে বসে হরেক রকমের বলছে। শুনতে ভিন্ন ভিন্ন হলেও সকলগুলিকে আমরা পাখির বলি। একটাই পাখির আর অন্যগুলো পাখির নয়, এরূপ বলি না। তাঁরা কিছুক্ষণ তর্ক করে শেষে নিরস্ত হলেন। তারপর তাঁরা শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করলেন, আপনার বাড়ি কোথায়? মা: কামারপুকুর, হুগলি জেলায়। এখানকার ঠিকানা কি বলুন, আমরা মাঝে মাঝে আসব। মা ঠিকানা লিখে দিতে বললেন। তাঁরা যে মিষ্টি এনেছিলেন, ইতঃপূর্বেই শ্রী শ্রী মা তা হতে ছেলেটিকে দিতে বলেছিলেন এবং আমি তখনই দিয়েছিলুম। একটু পরে তাঁরা বিদায় নিলেন। তাঁরা গেলে শ্রী শ্রী মা বললেন, মেয়ে লোকের আবার তর্ক, জ্ঞানী পুরুষরাই তর্ক করে তাকে বড় পেলে। ব্রহ্ম কি তর্কের বস্তু? একটু পরেই আমার গাড়ি এলো। মা বললেন, এই গো, পটলডাঙ্গার গাড়ি এসেছে বলছে, এখনই এলো? ওই কথা বলেই তিনি তাড়াতাড়ি ঠাকুরের বৈকালী ভোগ দিলেন এবং কিছু প্রসাদী জলের গ্লাসটি এবং 2টি পান নিয়ে বারান্দায় আড়ালে গিয়ে ডাকলেন, এসো। তাঁর স্নেহ যত্নে আমার চোখে জল এলো। ভাবতে লাগলুম, আবার কতদিনে মার সঙ্গে দেখা হবে, কারণ পূজার পরেই মা কাশী যাবেন। মা সস্নেহে বললেন, আবার আসবে। এমন সময় বাহির হতে চন্দ্রবাবু এসে একটু বিরক্তির সহিত বললেন, বাইরে গাড়ি দাঁড়িয়ে, গাড়োয়ান দিক করছে। আমি এই সকলকে বলে রাখলাম, গাড়ি আসলে কেউ যেন তিলার্ধ দেরি না করেন। শ্রী শ্রীমা তাই শুনে বললেন, আহা, তার কি, এই তো যাচ্ছে, এসো মা। আমি অশ্রুসিক্ত চোখে তাড়াতাড়ি প্রণাম করে নেমে গেলুম। প্রাণের আবেগে সেদিন বাড়িতে কারো সহিত ভালো করে কথা বলতে পারলুম না। সারা রাতও ওইভাবে কেটে গেল। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।